লুঙ্গি কই? ক্যাসেট দে। জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। হ্যালো নোমান, ঢাকা থেকে? আচ্ছা জানাই দিচ্ছি। রহমান ঢাকা থেকে নোমান ফোন করছে। রহমান যেখানেই থাকেন না কেন অতি সত্বর ফোনের দোকানে চলে আসেন। রহমান যেখানেই থাকেন না কেন অতি সত্বর ফোনের দোকানে চলে আসেন। ফোনের দোকানে চলে আসেন। এই জীবনে যারে চেয়েছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাড়ি থেকে যাচ্ছেন? রুগী দেখতে গেছিলেন? খুব ভালো, খুব সাধারণ লোকজনের সেবা করেন, খুবই সুন্দর কথা। এই যে আপনার ভাই বুঝছেন ফোনের একটা দোকান দিচ্ছে, ভালো, এলাকার লোকজনের উপকার হচ্ছে। আমাদের এলাকায় তো নেটওয়ার্ক নাই, ও মাইক দিয়ে ডেকে ডেকে কয়, এটা একটা ভালো কাজ। কিন্তু এই যে মাইকে গান বাজনা করে বা শুনে, এটা তো ঠিক না। আমি আপনার সাথে কথা কই, জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কথা কইতে হয়, নামাজ পড়া যায় না, পোলাপান পড়ালেখা করতে পারে না, এলাকার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে। আমি এলাকার চেয়ারম্যান, আমার সবাই বলতেছে, আমার কাছে বিচার দিতেছে। সাধারণ লোকজনের স্বাধীনতার মধ্যে হাত দেওয়া তো আমার আপনার কোন ইখতিয়ার নেই, আছে বলেন? তাছাড়া আমি তো আপনাকে আপনাকে এলাকার চেয়ারম্যান নাকি? আপনি ভাইয়ের একটু বুঝায় বললেন যেগুলো ভালো না, গান যদি শুনতেই হয় আস্তে করে দিয়ে শুনবো। আর কি সমস্ত গান যে শুনে, গানের কথাবার্তা মানে মানে অশ্লীল, মানে কি গম আপনারে। ঠিক আছে, আমি বুঝায় কই একটু। আমি সেই কখন বাড়ি থেকে আসছি, আইসা আপার সাথে দেখা কইরা তার সাথে কথা না বলে তারপর এখানে চলে আসছি। আসলে কালকে রাত্রে একটু ঘুমাতে দেরি হয়ে গেছে, এই জন্য মানে তুমি আসবা বলে রাত্রেবেলা একটা ছবি দেখছি, লাভ স্টোরি আর কি, দ্য সানফ্লাওয়ার। খুবই অ্যাকশন এবং খুবই ফাইটিং একটা ছবি। মানে এই ছবিটা দেখে ডিভিডি পাইলা কই? হ্যাঁ ডিভিডি পাইলা কই? ডিভিডি মানে ওই যে আমি কি অনেক বেশি দেরি করছি না? তোমার কি মনে হয়? আচ্ছা ক্ষমা করে দাও, ক্ষমতাটা মহৎ গুণ, তাই না? শোনো, এই ক্ষমা যে মহৎ গুণ, এটা নিয়ে তোমার একটা স্টোরি বলি। স্টোরি না, ঠিক রিয়েল স্টোরি আর কি। দিল্লিতে 1953 সালে সকালবেলায় একটা ঘটনা ঘটছিল। সকাল হয়েছে, কুয়াশা কেবল কাটছে, 2-3টা রিক্সা কেবল বের হয়েছে, মানুষের চলাচল মাত্র। আমি তোমার কাছে ক্ষমা চাই, আর গল্প করা লাগবে। একটা ঘটনা ঘটছে। কি? বাড়িতে আমার বিয়ের জন্য প্রেসার দিতেছে। ছেলে সৌদি আরবে থাকে। আমি কথা শুনে 1 মিনিটও দেরি করিনি, আবার বাসা চলে আসছি। কি করবো এখন? মানে এরকমের অফার তো তোমার কাছে রেগুলার আসবে, কিন্তু রাজি হওয়ার কিছু নাই। কারণ আমার মতো এরকম মেধাবী, শিক্ষিত, মার্জিত, কিংবা মনে করো এত কেলিভার একটা ছেলে তো তুমি সবসময় পাবা না। স্ট্রাগল করতে হবে তোমাকে। মেয়েরা ধরে পানি খাবে, মেয়েরা ধরে পানি খাবে। আরে বাবা, আমি তো ইচ্ছা করলে সবকিছু করতে পারি। এই যে সুন্দর গ্রাম, এই গ্রামে আমার একটা অবদান আছে না? এই যে গ্রামের পিছনে সুন্দরের পিছনে আমার তো অবদান আছে। কি অবদান আছে? আজকে মনে করো এই যে খালেক পোল্ট্রি, এই যে পোল্ট্রি খালেক যে পোল্ট্রি দিছে, তারপর রহিম মাছ চাষ করতেছে, তারপর মনে করো ইরফান ও মনে করো আমের ব্যবসা করতেছে। এই যে ওরা
ব্যবসা করে উন্নত করতেছে বুঝলাম, তাতে তোমার কি লাভ হইতেছে? আমি তো- তুমি কি করতেছো? আমি তো হেল্প করছি না। তুমি কি করতেছো? তুমি তুমি কোনো কাজ করবে না? হ্যাঁ আমি, আচ্ছা মনে করো আমি এইসব ব্যবসা যদি করি তো করতে পারি, তো তোর বিয়ে হওয়ার পর তোমরা যখন বলবে মানে ম্যাঙ্গো মুকলেসের বউ, কিংবা ধরো তোমার বললো যে এই মাছ মুকলেসের বউ, কিংবা মনে করো যে বললো তোমারে এই যে এই আচ্ছা সেগুলি না পোল্ট্রি বলো, মুকলেসের বউ। সেগুলি বলা লাগবে না। তুমি চাকরি করো। চাকরি তো ইচ্ছা করলে যে কোনো সময় করতে পারি। ইন্স্যুরেন্সের একটা চাকরি তো অফার আছেই, কিন্তু আমি করতে চাই না, কারণ অনেক বেশি কথা বলতে হবে। তাহলে তো ভালো হইলো, ওটা তোমার পছন্দের চাকরি হবে। তুমি তো কথা বলতে পছন্দই করো। আমি কথা বলতে পছন্দ করি এটা তোমার মনে হলো? আমি কবে এত কথা বললাম? আমি তো কথাই বলি না। কিন্তু ওইখানে করতে যাচ্ছি না যে কারণটা, সেটা হলো ওখানে চাপাবাজি করতে হবে। চাপাবাজি তো আমার স্বভাবে নাই। আমি তো আরে একবার জয়েন করলে শিখে যাবো চাপাবাজি। তুমি জয়েন করো। তারপরে তুমি কি চাও আমি ইন্স্যুরেন্সে চাকরি করি? তুমি যা খুশি তাই করো, তুমি আগে আমার বিয়ে করো, তারপর অন্য বেতন যখন আমার নিয়ে চলে যাবো তখন বুঝবা। তবে ইন্স্যুরেন্স চাকরি করবো আমি। আরে ঠিক আছে, করলাম ইন্স্যুরেন্সের চাকরি। তুমি ব্যাপারটা বোঝানোর চেষ্টা করো আর কি। মানে আজকে নাই দেখা ফাপে মানে খাইতে হয় আমার, কোনো ব্যাপার না। এত কষ্ট করে আসলাম, একটু আলাপ সালাপ করবো, বিয়ে সাথে চলে গেল। সারমাট ছিল আমার লাইফটা, হলো সারমাট লাইফ। আদর দিয়ে দিয়ে কামরুলের মাথায় উঠেছো তুমি, ওর নামে দাও তুমি। আমি একটা কথা বলতেছি, আপনি উঠান নাই, গলা নামায় কথা কন, পুরো এলাকার মানুষ একজন। ঘরের নামে কথা কমুকে, তুই দিনের চেয়ারম্যান, আমার কেন কথা হয়? আমি আমার ডাক্তার, এই জন্য হ্যাঁ তুমি ডাক্তারি করুন। আরে বেটা তুই চেয়ারম্যান, তুই আজ কেউ নেই। আস্তে কথা বলেন, আপনি আপনার বাইরে বুঝেন, ঠিক আছে? আমি কি বুঝাইতাম? আমি বুঝাইতে গেলে তো তোমার বুঝে সব নাই হয়ে যায়। আচ্ছা সারা দেশে মানুষের মোবাইলের ব্যবসা করতেছে না, তুই মোবাইলের ব্যবসা করছ, রাতদিন কানে কানে কথা কইবি। মাইক আজকে তোর মাইকে চোটে গ্রামের মানুষ পড়তে পারে না, শুইতে পারে না, নামাজ পড়তে পারে না। আপনি ব্যবসার নিয়ম কানুন জানেন না? এই গ্রামে মাইক নাচ বাজালে চলে? হয় যে ব্যবসার নিয়ম, সারা দেশের মানুষের মোবাইলের ব্যবসা করতেছে না। না তোমার ভাই ব্যবসা করে? আমার ভাই না তো, আপনার ভাই। হয় একই কথা, আমার ভাই তোমার ভাই না। একই কথা। খালি ফাঁক খুঁজো না, আসল কামের কথা নাই, কথা ফাঁক খুঁজো। শুনো অনেক মাথায় উঠেছো, অন আসার দিয়ে মাটি ছড়াইবা। খেয়াল দেখো হাত পদরি না ভাঙ্গে। ধরো তোমার মতো কথা কইব না, যে কইতে পারে না আমার দোষ। যা তুই কি রে আইলি, তুই ব্যাগগুলি ধুপ ধাপ করে ফালাইলি ঘরের মধ্যে, আর উমনে উদা হয়ে গেলি গা। কই গেলি গা? জুবাদের লোকে দেখা করতে গেছিলাম ওগো বাড়িতে। আচ্ছা তোর মাথার ব্রেন কি জীবনও ঠিক হবো না? জুবাইদা কি উড়ে যাইতেছে গা? বিকালে যাইতি। আপা তুমি জানো না জুবাইদা আমার পরানের বান্ধবী, কতদিন পর আইছি। পরানের বান্ধবী? আর আমি তোমার পরানের বোন না? না আহা আপা, আই চুলগুলি এরকম ক্ষেতের মতো বাঁধছিস, খুল, কেমন দেখা যায়? গ্যারেম্মা গেলাম নাকি? তুমি আমার চুল কেটে দিছো, বাড়িতে যে সবার কাছে বকা খাইছি আমি। কত সুন্দর